ব্যোমকেশের সঙ্গে আমাদের এক ঘর সম্পর্ক। এক ঘর মানে কিন্তু এখানে ফার্স্ট ক্লাস না, মানে এক ঘরে থাকা সম্পর্ক। টলিউড রিপোর্টার যেখানে যেখানে ব্যোমকেশ টিম গেছে সেখানে সেখানে উপস্থিত ছিল, একদম একসাথে। দেখে নাও। এতদিন ধরে এত সবাই মিলে কাজ করা, এবার টেনশন হতে থাকে যে দর্শকরা যেমন ফিডব্যাক দেবেন, টেনশনটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, মানে যারা একটু কম টেনশন করছে তাদেরকে বেশি টেনশন দিয়ে দেওয়া, যারা বেশি টেনশন করছে সেখান থেকে কমিয়ে সেই জন্য একসঙ্গে এসে খাওয়া দাওয়ার মধ্যে মধ্যে আমরা টেনশনটাকে ট্রান্সফার করি। বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে ফুল টিম এই যে একসঙ্গে আছে, এটাও একটা ইউনিটিটাও দেখার মতো। আমরা বলি সব জায়গায় যে উই আর লাইক বিগ ফ্যামিলি, বাট ইটস অ্যাকচুয়ালি হর হর ব্যোমকেশ টিম ইজ অ্যাকচুয়ালি দে আর আ ফ্যামিলি। হর ব্যোমকেশ এহেন রেস্টুরেন্ট নেই যেখানে আমরা কভার করিনি, এবং মানে কেক মিক্সিং দিয়ে শুরু হয়ে চাইনিজ গ্লোবাল ফিউশন থেকে আরম্ভ করে এশিয়ান কুইজিন থেকে আরম্ভ করে আজকে আবার এখানে তাদের চলে এসেছে। পুরো ব্যোমকেশ ফ্যামিলি আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবে, অপর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট, থ্যাঙ্কস টু দ্য প্রডিউসার্স অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর। একটা সিনেমার সবাই যারা কাজ করে দে ইভেনচুয়ালি বিকাম আ পার্ট অফ আ ফ্যামিলি, দে ফর্ম আ ফ্যামিলি। সবার সঙ্গে আবার ঘুরে ঘুরে দেখা হয়েছে। আর এখন শীতকাল, যত পারবে খাওয়া দাওয়া করো, পিকনিক করো। সো ইটস সেলিব্রেশন টাইম। হর হর ব্যোমকেশ। আমার মনে হয় শুটিংয়েরও আগে থেকে টিমটার এই স্পিরিটটা একটা জায়গায় সেট হয়ে গেছিলো। ব্যোমকেশ আর অরিন্দমের সব ছবির ক্ষেত্রেই হয়, কারণ এর আগের ছবিতেও আমরা এইভাবেই সেলিব্রেট করেছি, আর এটা একটা ওমেনের মতো। উই আর অল লাইক আ ফ্যামিলি অ্যান্ড উই এনজয় লাইক আ ফ্যামিলি। এবং হ্যাঁ, যদি সত্যি ব্যোমকেশ ধরে বলো তো হ্যাঁ, ব্যোমকেশের এই টিম স্পিরিট চলবে, কেউ একে দাবি রাখতে পারবে না। Guys, 1, 2, and 3. As students, I was a Byomkesh watcher, so I think we are in the right place today. এবং লেডি প্রবন কলেজে এসে একদম অন্য ধরনের প্রমোশন হচ্ছে আজকে। ওদের ফেস্ট চলছে কালাইডোস্কোপ। বেশিরভাগ সময় কী হয়, ফিল্ম প্রমোশনে আমরা কথা বলি, দর্শকরা শোনেন। আমি আজকে বেশি ইন্টারেস্টেড এই জেনারেশন তারা কীভাবে বাংলা ছবিকে দেখছে, তাদের কি এক্সপেকটেশন বা তারা কি চাইছে, আমি বেশি ওদের কাছে কোয়েশ্চেন্স নিতে আজকে বেশি আগ্রহী। নেক্সট যা যা বলার সেটা আমরা মঞ্চে গিয়ে বলবো, অ্যান্ড অল উইল বি রিলেটেড টু হর হর ব্যোমকেশ। তোমাদের সবাইকার কাছে অনুরোধ করব উইথ লট অফ লাভ যে তোমরা সবাই মিলে এসো, হর হর ব্যোমকেশ দেখতে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের মধ্যে কেউ আছে মানে একটু যদি কোয়েশ্চেন্স এখানে যারা আছে তাদের কাছ থেকে যদি আমরা একটু শুনতে পাই তাহলে খুব ভালো হয়। রাজকাহিনীতে আপনার নেগেটিভ রোল ছিল, আর আপনি হরর ব্যোমকেশ নিয়ে ফিরে আসছেন শোকান্বেষী রূপে, তো এই ট্রানজিশনটা আপনি কি করে ম্যানেজ করবেন? প্রথমত শুটিংয়ের মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল, আর আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছেই এটা একটা চ্যালেঞ্জ থাকে যে বিভিন্ন শেডস, বিভিন্ন ধরনের ক্যারেক্টার যাতে সে পোর্ট্রে করতে পারে। কারণ আমি সবসময় চেয়েছি কোনো একটা নির্দিষ্ট ইমেজে নিজেকে আটকে না রাখতে। বাট থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর্স, থ্যাঙ্কস টু মাই প্রডিউসার্স, আর সব থেকে বড় থ্যাঙ্কস তোমাদেরকে যারা আমাকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখতে পছন্দ করছো।